আজকে আমি যখন এটা হাতে নিলাম আমি ভাবলাম এটা তো পুরো পাকা আম। যাই হোক, এটা কি সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো, জানতে পারবে। এখানে দেখো গরম দুধ কিন্তু অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, কারণ আমি যেহেতু হরলিক্সের দুধ খাই সেটা কিন্তু খাওয়া হয়ে গেছে। বাকি দুধটা ভাবছি ছানা করে নেব। আর এখানে দেখো একটু আলুর তরকারি রয়েছে, এটা দিয়ে কিন্তু মুড়ি খাওয়া হবে। তোমরা কে কে এরকম পছন্দ করো যে তরকারি দিয়ে মুড়ি খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু সকাল থেকে রান্নাবান্না করা মানে শুরু হয়ে যায়, যেহেতু জানোই আমার মেয়েকে নিয়েই সব কিছু করতে হয়। তার জন্য সকাল সকাল কিন্তু আমি রান্নাবান্নাটা করে নিই, তাহলে ওকে একটু টাইম দিতে পারি। পালং শাক খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর পালং শাক কিন্তু সবারই খাওয়া খুবই উপকার। তার জন্য পালং শাকের জন্য ওই সবজিটা কেটে নিয়েছি। আর এদিকে দেখো একটু শুক্তো না, এটা একটা মানে শুক্তোর মতনই তরকারি বলতে পারো। শুক্তো হলে কিন্তু অনেকটাই টাইম লাগে, যেহেতু সবজিগুলো ভেজে টেজে করতে হয়। অল্প একটু উচ্ছে ছিল, ভাবলাম একটু তেতো করে নিই, তো সেই জন্য কিন্তু করে নিলাম। যাই হোক, দেখো সেই যে তোমাদেরকে বললাম না যে পাকা আম, দেখো এটা কিন্তু পাকা আম নয়, এটা কি তোমরাই দেখে নাও। এই দেখো পেঁপেটাতে দেখো একটাও কিন্তু দানা নেই। আর এই পেঁপেটা কিন্তু আমার কাকিমাদের বাড়িতে হয়, তো কাকিমারা দিয়েছে। পেঁপেটা খুবই ভালো কিন্তু খেতে। আর কুমড়ো আর পেঁপের কালার দেখো সেম সেম। যাই হোক, এখন কিন্তু কুমড়োর দাম অনেক। ওই যে হাফ কুমড়ো নিলাম তরকারি করতে, আর কিছুটা কুমড়ো রেখে দিলাম। কুমড়ো কিন্তু এরকম দানা ফেলে রেখে দেবে, তাহলে কুমড়ো কিন্তু অনেক দিন থাকে। এখানে একটা রয়েছে নারকেল, আর এই যে দেখতে পাচ্ছ বেগুনগুলো কিন্তু গাছের বেগুন। আর এইখানে দেখো ধনেপাতাটা প্রায় কিন্তু নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা একটু বেছে নেব, কারণ ধনেপাতা কিন্তু ফেলা যাবে না, বাটা করে নেওয়া হবে, মানে যেটা চাটনি করা হয় সেটা। কোনো জিনিস কিন্তু ফেলে দেওয়াটা উচিত নয়, কারণ সব কিছুই যেহেতু আমাদের কিনে খেতে হয়, তাই না? আর এখানে দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আর একটা মাছ আছে সেটা তোমাদেরকে দেখাই। আসলে এই মাছটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর লং ভিডিও এই কারণেই দিচ্ছি, আমি ডেলি কিভাবে রান্না করি না করি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। আর যেহেতু কোনো ভিডিও করা নেই, ভাবলাম ঠিক আছে চলো আজকে রান্নার ভিডিও একটু তোমাদের সাথে শেয়ার করি। ছোট ছোট ভিডিও তোমরা দেখো, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, তার জন্য তোমাদেরকে সবসময় থ্যাংক ইউ, ধন্যবাদ। যতই বলি ততই কম, তোমরা পাশে আছো বলে আমি ভিডিওগুলো দিতে পারি। যাই হোক, দেখো এই মাছটা কে কে চেনো অবশ্যই জানিও। তবে এই মাছটা মানে দেখতে এতটাই লাল, আর এটা খেলেও নাকি তোমরা অনেকেই জানো যে রক্ত হয়। যদিও আমি এই মাছটা খাই না, তবে আজকে আমি এটা দেখে খুবই রেগে গিয়েছিলাম যে কেন তুমি এনেছো, মানে আমার হাজব্যান্ডকেই বলছিলাম, ওই কিনে এনেছে। যাই হোক, এটা কিন্তু এখন রান্না হবে। এই দেখো পালং শাকটা খুব ভালো করে অনেকক্ষণ কেটে ভিজিয়ে রেখেছিলাম। আর যেহেতু দেখবে বালি থাকে, শাক মানেই বালি থাকে, ভালো করে কেটে বেছে কিন্তু এটাকে পরিষ্কার করে এই যে ফাইনালি এটা কিন্তু আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি। আরও আছে, এইটা এখন রান্না করা হবে, ঠিক আছে? তো এই যে মাছটা তোমাদেরকে বললাম, এটা কি তোমরা চেনো? যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এই মাছটা খাও না সেটাও কিন্তু জানিও। আমি কিন্তু খাই না যদিও এই মাছটা। এইখানে দেখো তেতো তরকারি তোমাদেরকে বললাম, এটা খুবই সিম্পল। সব রকম সবজিটা ভালো করে ভেজে আমি কিন্তু দুধ দিয়েই বানিয়েছি। তবে শুক্তোতে যেরকম সব সবজি ভেজে আস্তে আস্তে আরও অনেক মশলা দেওয়া হয়, সেই সব কিচ্ছু দিইনি, শুধু দুধ দিয়েছিলাম ওই তেতো তরকারিটাতে। খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এখানে দেখো পালং শাকের তরকারিটাও প্রায় হয়ে গেছে। ওই যে বড়িটা দেখালাম, ওই বড়িটা কিন্তু মানে মেদিনীপুর থেকে আমার মা দিয়ে গিয়েছিলো দেশ থেকে। খুবই ভালো লাগে ওই বড়িগুলো খেতে। এখানকার বড়ি আমরা কিনে খাই ঠিক কথা, কিন্তু যে কোনো একটা দেখবে হাতের জিনিস বানানো, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্ট হয়, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে বড়ি ভাজা খেতে। এই দেখো মাছগুলো কিন্তু ভাজা হচ্ছে, আর এটা কিন্তু আমি রান্না করছি না, এটা কে রান্না করছে তোমরাই বলো। যাই হোক, কারণ আমি যেহেতু বলেছি আমি খাবো না, আর এই মাছটা আমাকে খাওয়ানোর জন্য খুবই চেষ্টা করা হয়েছিল, আমি কিন্তু খাইনি। কি বলো তো, কোনো জিনিস না ভক্তি হলে খাওয়া যায় না। আমার মনে হয় যার যেটা ইচ্ছে সে খাক, কোনো ব্যাপার না। কিন্তু আমি চাই না যে আমি খাই না বলে ও খাবে না, বা ও খায় বলে আমাকে খেতে হবে, ওরকম কোনো কথা নেই। আমার যদি না ভালো লাগে আমি কি করে খাবো, তাই না? যাই হোক, রেসিপির ভিডিও তো এটা নয়, এটা যেহেতু ব্লগ ভিডিও, সব রকমই তোমাদের সাথে শেয়ার করছি। কথা বলতে বলতে এদিকে দেখো মশলাটাও কিন্তু ভালোই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। যেমন মাংস রান্না করে সেরকমই কিন্তু সব রকম মশলা দিয়ে এই মাছটা রান্না করবে, তাহলে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হবে, যেটা আমার বরমশাই বলেছে। যাই হোক, এখানে দেখো প্রায় কষানো কমপ্লিট। এবার কিন্তু একটু জল দিয়ে দিতে হবে মাছের সাথে, আলুর সাথে। পুরো দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে এটা রান্না করা হয়ে গেছে। এবার কিন্তু একটু জল দিয়ে এটাকে, যেহেতু গ্রেভি করতে হবে, তাই না?
এই দেখো ফাইনাল হচ্ছে, এখানে কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট। আর এটা খেতে নাকি সত্যি খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু খাইনি, তাও আমি তোমাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি। আর আমরা যেহেতু ওই যে আরেকটা মাছ ছিল তেলাপিয়া মাছ, ওই মাছটা খাবো আমরা বলতে আমি আর আমার দিদি। আর এইটা কিন্তু ওরা সবাই খেয়েছে। লাস্টে কিন্তু ধনেপাতা দিয়ে দাও, আর দেখবে মাছের টেস্টটা আরোই বেড়ে যাবে, কারণ যারা ধনেপাতা পছন্দ করে। আর যারা খেতে চায় না তারা গরম মশলা দিয়ে দেবে। অনেকেই আছে ধনেপাতা পছন্দ করে না, তারা কিন্তু অবশ্যই গরম মশলা দিয়ে দেবে, তাহলে দেখবে খেতে আরও ভালো লাগবে। ফাইনালি কিন্তু মাছের ঝোল কমপ্লিট। আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা।